সাম্প্রতিক ভূমিকম্পে বড় বিপদের ঝুঁকি স্পষ্ট হচ্ছে ঢাকায়। এই অবস্থায় সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে চলছে আলোচনা। সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সেমিনারের আয়োজন করে রাজুক। বড় ভূমিকম্প হলে পরিস্থিতি সামাল দেওয়ার উপায় নিয়ে আলোচনা করেন ভূমিকম্প বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট সংস্থা ও সরকারের প্রতিনিধিরা। রাজুকের চেয়ারম্যান জানান, প্রায় ৩০০টি ছোট বড় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে। সমন্বিতভাবে কাজ না করলে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে। অলরেডি উই হ্যাভ দ্য লিস্ট। 10টা শুধু রাজুকের না, যারা এই বাড়ি তারা ওখানে অঙ্গীকারবদ্ধ যে আমরা এই প্ল্যান যে সাবমিট করতেছি এর বাইরে আমরা গেলে বিধি মোতাবেক আমরা দায়ী থাকবো এবং যে কোনো শাস্তি ব্যবস্থা গ্রহণ করা যাবে। সুতরাং আপনি সেটা বলেন, যারা করতেছে মূল দায়ী কিন্তু তারা। রাজধানীর ভবনগুলোর ঝুঁকি মূল্যায়নে রাজুক ও সিটি কর্পোরেশনকে কঠোর হওয়ার তাগিদ দেন পরিবেশ উপদেষ্টা। যৌথভাবে কম্প্রিহেন্সিভ একটা অ্যাসেসমেন্ট করে ফেলতে পারে, এটার আর কিন্তু কোনো অপেক্ষা করার আমাদের কোনো সুযোগ নেই। যে মধ্যমেয়াদে ইনস্টিটিউট হবে সেটা কবে হবে, ওটা মধ্যমেয়াদে হবে কেন, এটা তো আসলে এই মেয়াদেই কাজ শুরু করার দরকার। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা জানান, রাজুকের ক্ষমতা বাড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া ঝুঁকি মোকাবিলায় ট্রাস্ট গঠনের কাজ চলমান। ভূমিকম্পের প্রস্তুতির ক্ষেত্রেও ঝুঁকি কমিয়ে আনার ক্ষেত্রেও আমরা সেটা পালন করতে পারবো। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে অভিযান পরিচালনায় সিটি কর্পোরেশন, রাজুক ও ফায়ার সার্ভিসকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান সংশ্লিষ্টরা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।